পানি বের হচ্ছে, কোনো সচেতন নাই, কোনো ইয়ে নেই। পানির স্লোটা দেখেন তো ভাই। প্রতিদিন প্রতিদিন কয়েক শত লিটার পানি এখান দিয়ে যায় এই জায়গাটা থেকে। এই জায়গাটা থেকে প্রতিদিন আমগো নাম্বার নিছে। আচ্ছা আচ্ছা আমগো নাম লইয়া গেছে। আচ্ছা আমরা যখন চিকনি চারটা দিই তখন বললাম ভাই কিসের, এই দোকানদারেরও নিছে। আচ্ছা, এই দোকানদার না? হ্যাঁ, তখন দেখি পানিটা ঠিক করা যায়, বন্ধ করার কোনো ব্যবস্থা করা যায় কিনা। পানির পরিমাণটা দেখেন এই জায়গায়, এখানে দেখেন কি পরিমাণ এখানে পানি, দেখছেন অবস্থা। প্রতিদিন এখান দিয়ে কত পরিমাণ পানি বের হয়। রাস্তায় আসেন, দেখেন অবস্থা। একবার এদিক দিয়ে পুরোটা রাস্তা ভরে গেছে, পুরোটা রাস্তা ভরে গেছে। এই পানি বের হচ্ছে, একবার এই রাস্তা পুরোটা ভরে গেছে। এটা হচ্ছে সিটি প্রায় প্রায় 1 বছর হয়ে গেছে অলরেডি মনে হয়। হ্যাঁ, আমাদের দেখতে দেখতে 1 বছর হয়ে গেছে। এই জায়গাটা দিয়ে পানি বের হচ্ছে, কোনো সচেতন নাই, কোনো ইয়ে নেই। পানির স্লোটা দেখেন তো ভাই। প্রতিদিন কয়েক শত লিটার পানি এখান দিয়ে যায় এই জায়গাটা থেকে। এই জায়গাটা থেকে প্রতিদিন কয়েক শত লিটার পানি এখান থেকে যায়, কিন্তু কোনো সচেতন নাই। বিগত মনে হয় এভারেজে 1 বছর হয়ে গেছে এখান থেকে পানি বেরোতেছে। এই ভাই এর দেখেন তো, এই যে দেখেন, দেখেন কতদিন পানি যায় আঙ্কেল এখান দিয়া? অনেকদিন ধরে যায় না? এর কোনো উদ্যোগ নাই, কোনো কাজ করছিল বিগত দিনে? কোনো কাজ হয় নাই, মানে অনেকদিন যাবত এখান দিয়ে পানি যায়। আচ্ছা, এই হলো এই জায়গার অবস্থা। দেখেন এই পানিটা এখান থেকে পুরো একটা রাস্তা, এই যে গাড়িগুলো যায়, যে দেখান তো, এই যে গাড়িগুলো যায় দেখান, বুঝছেন? এ হচ্ছে সিটি কর্পোরেশনের পানি যাচ্ছে। আর হচ্ছে এই ওয়াসার পানিগুলো আয় করতে কত টাকা খরচ হচ্ছে, কিন্তু এই যে ব্যয় হচ্ছে, যে নষ্ট হচ্ছে, এর কোনো প্রতিক্রিয়া নাই। আমাদের সমাজের সিটি কর্পোরেশন বলেন এবং কি যারা এই ওয়াসার দায়িত্বে আছে, তাদের কোনো ভূমিকা নাই। না থাকার ফলে এই জায়গাটার অবস্থা আজকে এই অবস্থা। তার কোনো প্রতিক্রিয়া নাই, কোনো ভালো কোনো ব্যবস্থা নাই। আমাদের সমাজ দেখেন কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা ইয়েটা বন্ধ করে দিলে পানিটা। হ্যাঁ হ্যাঁ, এই যে গাড়িগুলো যাইতেছে, দেখেন কতগুলো গাড়ি এখান থেকে যাইতেছে, মানুষ যাইতেছে, কারোর চোখেই বাজে না। আর বাজলেই কি করবে? এগুলো তো সিটি কর্পোরেশনের কাজ, কেউ ওয়াসার কাজ, এগুলো কেউ গুরুত্ব দিয়ে করে না আর কি। ভালো আছেন আঙ্কেল? আপনি তো এখানে অনেকদিন ধরে দোকান করেন, এই যে এইখান দিয়ে যে পানিটা বেরোয় যাচ্ছে, এটা কতদিন? এটা তো এই যে মানে খুঁড়ি করার ফল থেকে। হ্যাঁ হ্যাঁ, এই খুঁড়ি করার ফল থেকে পানিটা। আচ্ছা, এই যে ফ্লাইওভারের খুঁটি করার পরে থেকে পানি, তার মানে অলরেডি 1 বছরের উপর হয়েছে। আরো বেশি হবে। এরকম ভাবে প্রতিদিন কয়েক শত লিটার পানি যাইতেছে, এটার কি কোনো প্রতিক্রিয়া নাই? কত নেতা খেতা আইতেছে যাইতেছে, ওয়াসার লোকেরা দেখতেছে। হ্যাঁ হ্যাঁ, মনে করেন সবাই এটা দেখে। হ্যাঁ ভাই, ওয়াসার লোকেরা এখানে আইসা দেখে গেছে কয়েকবার। না মানে দেখতেছে না, আমি হেরা করি। হ্যাঁ, মানে আমরা যেটা চোখে দেখছি, হ্যাঁ, আর মিরা আইয়া হ্যাঁ, এটা পুরা এখানে ঘাড়া কইয়া হ্যাঁ দেখছে কোথায় ভাইবটা, কোথায় পায় ভাইবটা ফাটছে, হ্যাঁ দেখছে খুঁটির নিচে, নিচে। পরে খুঁটির নিচে দেখছে, আরে বলে এরা আবার এটারে গাফা সাফা দিয়া চলে গেছে। মানে এরা এরকম জায়গায় পানি বের হইতেছে, এরকম জায়গা থেকে এটা সংশোধন করা সম্ভব না, এরকম মনে হয়েছে তাদের কাছে। এই জন্য ওনারা চলে গেছে, কিন্তু এর কোনো প্রতিক্রিয়া নাই। দেখেন কয়েক শত লিটার পানি মনে হয় প্রতিদিন বের হয়, এটার কোনো আসল প্রতিক্রিয়া নাই, এটার কোনো ওয়াসার উদ্যোগ নাই। সেনাবাহিনী পর্যন্ত এসে ঘুরে গেছে। তাহলে এইভাবেই প্রতিদিন মানুষের ভোগ করতে হচ্ছে এই রাস্তার পানি, এবং কি কষ্ট ভোগ করতে হচ্ছে। আর হচ্ছে এইভাবেই পানি প্রতিদিন নষ্ট হচ্ছে। 500 বছরে পানি বাড়িতে, 5-6 বছরে এই পানি বেরোতেছে। আমি তো ভাবছিলাম ওই জায়গায় ওই যে রেল গেটের ফলত ওই জায়গায় দিয়েও পানি বাড়িতেছে। এটা তার মানে এটা হচ্ছে একটা বড় সড়ো কোনো পরিকল্পনা নিয়ে এটা কাজ করতে হবে। ছোট কোনো পরিকল্পনা এটার কাজ কাম হবে না, কারণ বিশাল একটা ক্ষতি বাংলাদেশের অর্থ উন্নয়ন যে হচ্ছে এবং কোন জায়গায় ব্যয় হচ্ছে তার কোনো প্রতিক্রিয়া নেই। এই ব্যয়ের জায়গাটাই হচ্ছে এটা হচ্ছে একটা কারণে কয়েক শত লিটার পানি অপচয় হচ্ছে। আমরা বিভিন্ন সময় পানি পাই না, পানির সংকটে মানুষ ভোগ করে। আর বাংলাদেশ একটা পানি মাতৃক দেশ, কিন্তু এই পানি ওয়াসায় খরচ করে, এই পানি